আজকে আমি বানাচ্ছি পার্শে মাছের তেল ঝাল। চলুন তাহলে খুব সহজেই কিভাবে পার্শে মাছের তেল ঝাল বানিয়ে নেবেন সেই রেসিপিটি দেখে নিন। খুব সহজেই কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যাবে। প্রথমে আমি কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো পার্শে মাছ ছিল, সেটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে তেল গরম করে পার্শে মাছগুলোকে ভেজে নেব। অনেকগুলো মাছ থাকার কারণে আমি এখানে দুটো ব্যাচে ভেজেছি। পার্শে মাছ খুব নরম হওয়ার কারণে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এপিট ওপিট ভেজে নিলেই এটা ভাজা হয়ে যায়। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরেই তার মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। সর্ষেটাকে আমি এখানে জল দিয়ে ছেঁকে নিয়েছি, যেহেতু আমার সর্ষেতে অ্যালার্জি আছে তাই খোসা শুধু সর্ষে আমি দিইনি। এবার জলটা ফুটে উঠলেই তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আগেই বলেছি পার্শে মাছ খুব নরম মাছ, তাই খুব বেশিক্ষণ ফোটাবো না। 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। যারা যেমন গ্রেভি খাবেন সেই অনুপাতে ঝোলটা রাখবেন। আমি 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের তেল ঝাল। আর এটা খুব সাবধানে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ব্যাস, এখন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই।